সভ্যতা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। মাগো মা, ও মা, তোমাদেরকে শোনাবো মা, খারাজ খাদিজার মতো, ফতেমার মতো মা, একটু ঘটনা তোমাদেরকে শোনায়। ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ হয়ে গেল, অতি গরিব তার স্বামী, তার নাম ছিল হযরতে আলী। হযরতে ফতেমা তাকে তার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা, বলে কি হলো রে মা, তুমি আমার সঙ্গে যার বিয়ে দিছ সে নাকি পেটে ভাতে উঠ চড়ায়, অতি গরিব, যার বাড়িতে থাকার জায়গা নাই। আল্লাহ নবী বলেন, বিটি রে, আজহার আর মুজাহি এই চাপকিরা আর রেখা বিবি আর চাকি কত? 100। চারজনে মিলে 100? হ্যাঁ, চারজনে মিলে 100, ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, ঘটনা গান শুনেলেন, মর্মান্তিক ঘটনা। এই ঘটনা বলবো না, মর্মান্তিক ঘটনা। আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মনি, জান্নাতের সরদারিনী মা ফাতেমা। নবীজি সব থেকে বেশি ভালোবাসতেন ফতেমাকে। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সমস্ত সাহাবাদের মধ্যে থেকে, বিবিদের মধ্যে থেকে, মেয়েদের ভিতরে সব থেকে বেশি কান্না করেছিলেন ফতেমা, ঠিক না? কথা বলেন না কেন? সব থেকে বেশি কান্না করেন ফতেমা। আল্লাহ নবী ফতেমাকে কানে কানে ডেকে বলে, বিটি রে, কান্না করিস না মা, আমার মৃত্যুর 6 মাস পরে তুই আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। হ্যাঁ, পাঠিয়ে দেন। মুসলমান দরদে মা ফতেমার জীবনী আমি তুলে ধরি। তিনি এত গরিব, তিনি কান্নাই ভেঙে পড়েন, বলে শোনালেন। আল্লাহ নবীর বিটি ফতেমা বলে, আব্বা গো, আমরা শুনেছি বিবাহ হলে, এই ভালো করে আপনারা শুনছেন না? আমার দিকে কোন দিকে আছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ নবীর বেটি ফতেমা বলে, আব্বা জান, আমরা শুনেছি নতুন বিবাহ হলে নাকি তার সঙ্গে কেউ যায়, কিন্তু আমি তো মা হারা, আমার মা খাদিজা চলে গেছে, কেউ তো নাই, আমার সঙ্গে কে যাবে আব্বা গো, আব্বা জান, কে আমার সঙ্গে যাবে বলে কান্না করতে লাগলেন। আল্লাহ নবী বলেন, বিটি রে, আমার জামাই আলী ঘরটা এত ছোট, 5-8 করে যদি তোমরা দুজনে ঘুমাও, আমার আলীর ঘরটা তোমাদের 5-8 হবে না। বিশ্ব নবীর পেটে ফতেমার বিয়ে হয়ে গেল। মা বললো, শোনো, নবীর পেটে ফতেমার বিবাহ হয়ে গেল। গরিবের বাড়ি, একজন পেটে পথে উচ্চরে থাকার জায়গা নাই, 60 করে ফতেমা খান 60 করবে থাকার জায়গা নাই। আল্লাহ নবীর বিটির বিবাহ হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন ধরে খেতে পাই না। আল্লাহ নবী, বিশ্ব নবী একদিন ফতেমার বাড়িতে গেলেন। ফতেমার প্রচন্ড মাথায় জ্বর, প্রচন্ড গায়ে জ্বর। ও মুসলমান, 3 দিন ধরে খায় না। বিশ্ব নবী ফতেমার বাড়িতে গেল, ফতেমার বাড়িতে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবীর বিটি ফতেমা বলেন, আব্বা জান, আপনি ভিতরে ঢুকতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না, আপনার সঙ্গে কে আছে? বলে, মেয়ে বিটি ফতেমা, আমার সঙ্গে সাহাবারা আছে। বলে, সাহেব নবী গো, আব্বা জান, আপনার সাহাবাদের নিয়ে আপনি ঢুকতে পারবেন না। বলে, কেন? আমার ঘরের ভিতরে কাপড় না, এমন একটা কাপড় আছে পা ঢাকে তো মাথা ঢাকে না, মাথা ঢাকে তো পা ঢাকে না। ও মুসলমান, যে নবীর বিটি যদি আল্লাহ যদি চাইতো, নবী যদি চাইতেন, বিশ্বের সব থেকে ধনীর সঙ্গে বিয়ে দিতে পারতেন না? এই কথা বল, পারতেন না? কেন? আল্লাহ নবী যদি আল্লাহকে বলতেন, আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন ছিল না। নবী যদি একবার এরকম করে আকাশের দিকে তাকাইতেন, আমার আল্লাহ আমার নবীর জন্য পাহাড় গুলো সোনায় পরিণত করে দিত। কিন্তু আমার নবী পাহাড় চাইনি, সোনা চাইনি, সম্পদ চাইনি। আল্লাহ নবী কি করলেন? নিজের মেয়ের জন্য নিজের পাগড়ি খানা দিয়ে দিলেন। বলে, বিটি রে, আমার এই পাগড়ি খানা দিয়ে তুমি পর্দা
করো। আল্লাহ নবীর বিটি ফাতেমাকে পাগড়িখানা দেওয়া হলো, শরীরটাকে কোন রকম ঢাকলেন। আল্লাহ নবী ভিতরে গিয়ে দেখলেন ফাতেমার শরীরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর। আল্লাহ নবীর ধরে বলছেন আব্বা যান, আমি আজকে 3 দিন অনাহারে, আমি 3 দিন খাই না গো নবী। ও নবী, আব্বা হুজুর। আল্লাহ নবীর চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। বলে ফাতেমা, আমাকে আল্লাহ দুনিয়ার সব কিছু সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নবী, আমি দুনিয়ার কোন সম্পদ নিই না, আমার আখেরাতটাই সব থেকে বড়। ও মুসলমান, আমার মায়েরা বোনেরা শোনার আগো, আমি আপনাদেরকে বলবো মা বোনেরা, ফাতেমার মতো কারা আছো, আল্লাহ নবীর বিবি খাদিজা মায়েশার মতো কারা আছো? তাই এই দেখেন 9 নম্বর 5000 হয়ে গেল, 10 নম্বর আর একজন দরদি 5000। কত কত? এই সাদ্দাম, 5000 না 4000? 5 1000 আর 4000 পরে দিও, শোনা, পরে দিও 4000 টাকা। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ, বলো। আরে তাকবীর! আল্লাহ রফিয়ানা বান্দা সাদ্দাম ভাইজান তরুণ যুবক ছিল, 5000 টাকা সাদ্দাম গোদা দিল, 1000 নগদার, 4000 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। ও মুসলমানে, শাবান মাসের কোন মাস গো হুজুর? শাবান মাস, শাবান মাস না? এ বাবা, এই শাবান মাসে একটা দিন আছে নিষ্পে শাবান। ও মুসলমান, রাত্রিটা বড় মূল্যবান রাত। মুসলমান গো, ঘটনা আপনাদেরকে শোনাবো। আল্লাহ নবী, দয়াল নবী, বিশ্ব নবী মা খাদিজা আয়েশার ঘরে শোয়া। আল্লাহ নবী হঠাৎ করে জান্নাতুল বাকিতে গেলেন। শোনাবো ঘটনা, একটু বসেন। কিন্তু তো হঠাৎ 5000টা করা হলো। হ্যাঁ, তবে একটা নগদ এসছে যা। ও, আপনি দিয়েছেন 2টো নগদ? আল্লাহুম্মা আমিন। কটা চেয়েছিলাম? করা হয়েছে 10টা। কিন্তু শোনেন, ইয়াকুব নবী বাস করিতে কিনারে, সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। এক রাত্রি হবে দেখায় ইউসুফকে, চাঁদসুর সব সেজদা করেন তাহাকে। ছোট ছেলে ইউসুফ না বুঝি সুদিরা স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইউসুফেরি 10 ভাই রাওয়ানা, ইউসুফকে মারিতে হইলেন রাওয়ানা। ও মুসলমান দরদি, ইয়াকুব আলাইহিস সালামের বেটা কটা? জোরে বলুন কটা? হ্যাঁ, 11টা বেটা। আমি আপনাদেরকে বলবো ঘটনা শোনায়। ইউসুফ নবীর জীবনে একটু আপনাদেরকে বলি রে বাবা। ইউসুফ নবীকে আল্লাহ কোথা থেকে কোথায় বানিয়ে দিল? মিশরে আজিজ বানিয়ে দিল। ও মুসলমান, মিশরে আজিজের বাণীতে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজা বানিয়ে দিল, সম্রাট বানিয়ে দিল। ঘটনা আপনাদেরকে শোনাবো। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়েছিল। হাই না, জোরে বলো, শোনাবো। কিন্তু 10 নম্বর হয়ে গেল। 5 নম্বর আর একটা আল্লাহর বান্দা কে আছে বাপ? একটু হাতটা তুলে দিয়ে বলুন তো 5000 টাকার দাতা। 11 নম্বরে দরদি আর একজন ভাগ্যবান।
ইনশাল্লাহ। আর একটা ইনশাল্লাহ 5,000 টাকা হবে না বাপ? কি গো ইনশাল্লাহ নাই? আর একজন দরদি 5,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। হবে না? নাই, হবে। শিল্পকরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশের মানুষের ভাগ্য বড়, আল্লাহর ঘরের জন্য হাত তুলে দেবে। এ দেখেন গতকালকে আমার জলসা ছিল দামোদরপুরে। ও মুসলমান, মুসলমানদের দান দেখলে পাগল হয়ে যাবেন। আমি নামতেই পারি না, টাকার পালা চলে আসে পাহাড় টাকার। কালকে বাবা ছোট্ট পাড়া একটা মসজিদের জন্য, আদায় মসজিদের জন্য আল্লাহু আকবার লক্ষ লক্ষ টাকা কালেকশন। দিল কাকে বলে? তাই আমি আপনাদের ভিতরে আর একটা 5,000 টাকা নিব ইনশাল্লাহ, হবে না বাপ? আর একজন ভাগ্যবান নাই? আর একজন দরদি নাই? এমন কোন আল্লাহর প্রেমিক নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না? আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকার দাতা একটা। কই দেখেন ইনশাল্লাহ নাই? আহা, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে গো হৃদয় থেকে বেজার নমরত সদায়, খোদার হুকুম আসবে বহুদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। 5,000 টাকার দাতা আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ হবে না? নাই, নাই ইনশাল্লাহ। যে আমি আপনাদেরকে বলি, কত 5,000 টাকা 3,000 টাকা ফোনে বলেছে, আর 2,000 টাকা আমি বলে দেবো আমার ভাই। মজি 5,000 লাগবে। ধরলে তো আব্দুল মজিদ মাস্টার 5,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল। ছাদ করতে হবে না, ফেলো ফেলো খাও সব ছেড়ে দাও। মা বোন সেরকম ছেড়ে দাও। এই দেখেন মা বোনদের নাকি এই কোটি, এই করে মানে এই 5,000 অপরাধ। আরে আল্লাহ এখানকার মা বোনেরা কি কিপটে। ওই মা বোনেরা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দাও। এই যাও, আবার যাও, আবার যাও, আবার যাও, আবার যাও, দিবে ইনশাল্লাহ। যাও। আব্দুল মজিদ মাস্টার দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা আব্দুল মজিদ মাস্টার দিল। আরো দোয়া করি আমি মাস্টার সাহেবেরও কারণ, আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন। মুসলমান, আমি আপনাদের ভিতরে 5,000 10,000 না, আমি দুটো করে 1,000 টাকা 10 জন দরদিকে বলবো বাপরে। ও মুসলমান, 2,000 2,000 2,000 করে টাকা আমি 10,000 5,000 করে আর চাবো না। আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 2,000 করে। কিনা এই নামাজ আমরা পড়বো না? আপনি টাকা দিলেন তো কি হলো? আপনি বসেন, নামাজ আপনি পড়বেন, আমরা পড়বো না? ও মনে হচ্ছে আমরা নামাজ পড়িনি নাকি? কি বুঝছেন আপনারা বলুন? আমরা পড়বো না? বসেন। আপনি 5,000 টাকা দিয়েছেন তো কি হয়েছে নাকি? আল্লাহ রাগ করলেন নাকি? রাগ করেননি তো? তাহলে ঠিক আছে, রাগ করলে আবার একটু বলতাম না হলে। মুসলমান দরদি, আহা, আল্লাহর ঘরের জন্য কিয়ামত পর্যন্ত নামাজ হবে না গো? হবে না? কিয়ামত পর্যন্ত নামাজ হবে। তাই আমি আপনাদের ভিতরে 2,000 করে 10 জন দরদিকে বলবো, আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলুন তো বাবা 2,000 কিনা?
নিজাম, এই লিখেন আল্লাহর পেয়ারা বান্দা নিজাম গো ছিল, ভাইজান আমার 2000 মসজিদে লিখিল, আরো দোয়া করি আমি ভাই নিজামের কারো, আল্লাহ দিও ভাই নিজামকে সুখের জীবন। আমার মা বোনেরা বলা পদ্মার আড়াল হতে হে অনেক গোলা টাকা দিল মসজিদ ঘরেতে, আরো দোয়া করি আমি। কত? 5,000 কে? সালাম নারে তুমি আব্দুল সালাম মন্ডল দেখো এখানে হাজির, 5,000 টাকা দিল মসজিদের। এখানে যাই, আমার কাছে আসো, আমারই ভাই আমার কাছে আসো, আমার কাছে দুজনে আসো, দুইজনে আসো। কত? আর 3,000 পরে দেবো। শোনাই শোনাই শোনো, হুজুর থামো, আমি তোমাকে চিনি নিয়ে বসে পকড়ো, বসে পকড়ো। কি নাম তোমার? ওরে সোনার বাবারে। সোনার হাতের আংটি নিয়ে তো 10,000 20,000 টাকা দাম, আর তুমি 5,000 টাকা দেবে তো না? চেন দেখে তো চেন বলো ইনশাআল্লাহ, বলো না না বল, দেখবো না, বলো আচ্ছা ইনশাআল্লাহ দেব। আল্লাহ লিখেন 5,000 2,000 নগদ বাদশাহ 12 নম্বর হয়ে গেল। আল্লাহ গো পেয়ারা এই ছেলে, ও 5,000 তুমি ক হাজার, তুমিও 5,000 আসো, পাগলা কোথাকার। ক্যাশ করে লাগবে কত আছে? 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ, এই ছেলে, এই ছেলে, তোমার নাম মুসাফা করেনি? সায়েন্স আছে সায়েন্স শাহিন, শাহিন ভালো নাম, শাহিন। তোমার 5,000 বাতাসের 5,000, কোনো কথা হবে না তোমার। দেখ, তুমি 3,000 দিয়ে যাও, ঠিক আছে। যাই 3,000 লিখেন। শাহিন 3,000, আল্লাহু আমিন। এরা বলবে মৌলবী কাজ জীবনে আনিনি, বুঝবে না, বুঝবে না, বলে হ্যাঁ বুঝবে নাকি? আমি আমার নিজের লেগে করছি না মসজিদের লেগে করছি, বলেন কথা কন না কেন, কথা কন। হ্যাঁ, ও মুসলমান, শাহিন ও বাদশা দেখো গো দুজনেতে ছিল, 5,000 3,000 8,000 হইল, আর 2,000 হয়তো 10,000 হইতো নাকি? হ্যাঁ, আর দোয়া করে আমি করে গমে নদী, আল্লাহ তুমি দিও গো উন্নতি। আল্লাহ দেখো গো মালায় কালেতে ছিল, 2,000 টাকা দেখো মসজিদে লিখিল, আর তোমা করি আল্লাহ সাহার কারণ, আল্লাহ তুমি দিও তোরে সুখের জীবন। এই তো গইনে বরকত কমে দিল, থাক বলতে হবে না, গইনে বরকত কমে দিল। মুজিবুর মন্ডল একটা ছেলে আমাকে বললো 2000 টাকা লিখতে, নাম রাজা। রাজা, এই রাজা কে গো? রাজা বাদশাহ কই, রাজা কে আসেনি? লিখেন রাজা 2,000, রাজা 2,000। আল্লাহ পেয়ারা বান্দা রাজা ও গো ছিল, 2,000 টাকা দেখো রাজা যে দানিল, আরো তোমা করি আমি রাজার কারণ, আল্লাহ দিও রাজাকে গো সুখের জীবন। ও মুসলমান, ভালো করে শুনেলেন, সবাই তো দান করতে পারে না, পয়সা থাকতে পারে কিন্তু দান করার ক্ষমতা না। এই জায়গার প্রয়োজন, এই জায়গার প্রয়োজন, এই জায়গা যার ভালো দুনিয়া তার ভালো, এই জায়গা যার খারাপ দুনিয়া তার খারাপ, দুনিয়া খারাপ পাকেরা তো খারাপ, আর এই জায়গা যার ভালো দুনিয়াও ভালো, খবরও ভালো, আখেরাতেও ভালো। আমি বলবো, বলবো মুজিবুর মন্ডল 2,000, মজিবুর মন্ডল 2,000 টাকা, আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর শেখ 2,000, মজিবুর জাহাঙ্গীর দেখো দুজনেতে ছিল, 2,000 করে দুজনে আসিল। হ্যাঁ লিখেন মানজার শেখ 2,000। আল্লাহ রবিয়ানা বান্দা মানজার গো ছিল, 2,000 টাকা মানজার শেখ গো আসিল, আরো দোয়া করি আমি মানজার শেখের কারণ, আল্লাহ দিও মানজার শেখে সুখের জীবন। মিলন শেখ যোগ্য মায়ের যোগ্য ছেলে, মিলন গো ছিল, মায়ের কথা গো মিলনের মনে হয়ে গেল, আহারে দরদের মা আছে কে হালতে, উতারিয়া নিও তুমি ছেলের দানেতে, আরো তোমা করি তাহার মায়ের কারণ, মাকে খবরেতে দিও সুখের জীবন, আরো দোয়া করি আমি করি শত শত, মাকে তুমি বানিয়ে দিও মা ফতেমার মতো, আল্লাহুম্মা আমিন।
আমিন। আল্লাহ তুমি কবুল করে দাও, জানে মানে বরকত দাও, সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রোজে রোজগারে বরকত দাও। মা বড় অমূল্য ধন, মা বড় দয়ার মাম জিনিস গো বাবা, মা বড় মায়ার জিনিস, মহাব্বতের জিনিস। মায়ের দোয়া লাও হে মমিন, মায়ের দোয়া লাও, এ বিপদে পড়বে না তুমি যেতেই যখন যাও। মায়ের দোয়া লাও হে মমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া তো দরকার ও মুসলমান। আমি আপনাদের কাছে 2000 লিখেন, শহীদুল বাপের নামে 2000। আল্লাহ রবিয়ারা বান্দা শহীদুল ছিল, বাপের নামেতে 2000 টাকা দিল। নারে তাকবীর। শহীদুল বাপের নামে 2000 টাকার দাতা। আমি আপনাদের কাছে 10 জন দেখতে চেয়েছি 2000 করে টাকা বাপ, মাত্র 10টা। কয়টা ধরে বলুন, কয়টা? 10 জন। এই দেখেন কিনা তারাজুল, তারাজুল দেখো বলা কোথায় বসেছিল, 2000 টাকা তারাজুল গো বাপের নামে দিল। আহারে দরদের বাপ আছে কি কারণে, আল্লাহ দিও তাকে তুমি সুখের মাঝারে। আরো তোমার পরে বলছি। এই ভাই আমার, এই 2000 টাকা করে হলো 2010 11 হ্যাঁ? আরো করবো 1 2 3 আল্লাহ তোমার বান্দার 2000 করে টাকা চেয়েছিলাম, এই দেখেন 11টা পার, 11টা হয়ে গেছে। আর একটা বলুন তো 12 নম্বরে 2000 টাকা দিয়ে একটু জোড়া করে দিব ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আর একটা কই বাপ, ওই ভাই, এই শামসুল সাহেব, ওই 1000 আর 1000 লিবর কাছে কইছে, কই শামসুল মন্ডল কোনটা? হ্যাঁ শামসুল শাহ, শাহ মানে ওই সে শস্য ভাঙায় ও হাতে সাবল নাকি খৈল বাঁচে। আল্লাহু আকবার। খৈল বিক্রি করে খেয়ে যাবে বলেন, ছেলে ভালো। শামসুল শাহ আল্লাহ কবুল করে না, বলেন দেবে আল্লাহ। শামসুল শাহ দেখো গোবনে গানে দিয়েছিল, 12 নম্বরেতে 2000 উঠিল। আরো দোয়া করি। এখন আপনাদের গ্রামে মা বোনদের ভিতর থেকে কেউ 2000 টাকা দেওয়ার লোক নাই? সংসারের 3 মেয়ে 2 বস্তা সিমেন্ট আর 1000 টাকা দিল। সংসারে 3 মেয়ে মিলে 2 বস্তা সিমেন্টের 1000 টাকা 2000 টাকা আর টাকা দিছে আমাকে। দিয়েছ 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই আরেকটা 2000 কি বললো? লস্কর শেখ লস্কর। আল্লাহ রব্বিয়ানা বান্দা যে ভাই এসছে মনে হয় দেওয়ার লেগে নাকি? আসেন আসেন, লিখান। ওই যে পকেটে টাকা দেখতে পাচ্ছি, 2000 দিল। আল্লাহ তুমি লস্করের দান কবুল করে নিও। করা হলো 14টা হলো। মঞ্জিলা বেবি 2000 টাকা আর মায়ের মঞ্জিলা নামেতে দেখো পতারার ঘটে, 2000 দিল দেখো মায়ের নামেতে। আহারে দরদের মা আছে কে গেল তাই, ও তাদের জানিও তুমি তাদের বদলে। 15 হয়ে গেল। আর একটা বা 16 নন্না হয়ে যায়। এই দেখেন হেঁটে মনে হয় কত খালসা 2000 মিনিট নগদ নগদ 2000 মিটিয়ে দিল। আল্লাহুম্মা আমিন। এই যে বাপজি 15 নম্বর হয়ে গেছে, 16 নম্বর আর একটা 2000 টাকা বলুন তো দেখি ইনশাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার। জি, শেষ ভালো যার সব ভালো তার। 2000 টাকার একটা নেব, একটু হাত খাড়া করে দেন ইনশাল্লাহ। কে আছেন, কে আছেন? শেষ 2000। এই দেখেন কি নাম? মাতাব মাহাতাব। মাতা মন্ডল কে 2000 দিকে বললো? ও হুজুর 2000। সুবহানাল্লাহ। তাহলে 16 17 আবার বিজোড় হয়ে গেল। আমি জোড়া করতে যাচ্ছি আবার বিজোড় হয়ে গেল। তাই 17 যখন হয়ে গেল, আর একটা দিয়ে 18 নম্বর। বলুন আর একটা দিয়ে বাবা 18 নম্বরে 2000 টাকা ইনশাল্লাহ। শেষ। কে আছেন দেখি ইনশাল্লাহ। বাপ আমি তো 16তে গিট মেরতে চেয়েছিলাম কিন্তু হইল না 17। তো বাপ যে 17 যখন হয়ে গেল, তো আর 2000 টাকা দিয়ে 18 নম্বরও 2000 টাকা হবে না ইনশাল্লাহ? ঠিক নাই নাই নাই
আর একটা 2000। একটা কথা আপনাদেরকে বলি, এই বাবা, এই সামনে 12 মার্চ কি হবে? 12 মার্চ কি হবে জোরে বলুন? রমজান মাসে রোজা শুরু হবে না? এই রোজা করা 30, তারাবি কয়দিন? 30। শাহরি খাবো কদিন? এই ওদেরকে মানা করতো, চাদরের সাথে কে চাদর? বলুন তো আমরা শাহরি খাবো কদিন? আমরা বলুন তো ইফতার করবো কদিন? আর আল্লাহর পবিত্র কালাম কয় পারা? একটু চিলিয়ে বলুন না, কয় পারা? 30 পারা। বুখারী শরীফের পারা হলো 30টা। আমি এখানে ডানে ভাই, পিছনে সামনে উপরে মা বোন বাপজি ভাই সোনা দরদি, আমি সকলকে মিলে বলবো যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি। আমি 30 জন আল্লাহর বান্দা বান্দিকে বলবো 1000 করে টাকার দাতা, 30 জন দরদি 1000 করে টাকার দাতা। আমি 2000, 5000, 10,000 করে নিব না। আমি 30 জনকে বলবো 1000 করে টাকা, ইনশাল্লাহ হবে না? 1000 করে 30 জন বাপ, 30টা আল্লাহর বান্দা। আসরুদ্দিন 2000 আর বাপের নাকি 2000। আসিরুদ্দিন 2000। আল্লাহ রবিয়ারা বান্দা আসিরুদ্দিন ছিল, এ বাপের নামেতে 2000 দানিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। ও বাপ, আমি 30 জন একটা করে 1000 টাকা। নূর হাসান 1000। এই দেখেন, নূর হাসান সর্ব ভাই লিখেন, আপনি টাকা শেষ করতে হবে না আপনাকে। নূর হোসেন 1000। আসুন আমার ভাই, একটা করে 1000 টাকা, মাত্র 30 জন দরদি, 30 জন নগদ হোক আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। পরে দিয়ে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, থেমে থেমে দিয়ে দেবেন। আল্লাহর বান্দা গো, আকাশ লালবাগা বাড়ি আমার। আকাশ ভাই আমার লালবাগ থেকে এসেছে বেড়াতে, তিনি 1000 টাকা নগদ দিয়ে চলে গেল। আকাশ ভাই নামেতে দেখো লালবাগাতে বাড়ি, 1000 দিল ভাই মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি আকাশ ভাইয়ের কারণ, আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। 2000। হ্যাঁ? আজিমুদ্দিন শাহ 2000। আল্লাহ কবুল করে না, 19 নম্বর হয়ে গেছে। আজিমুদ্দিন শাহ 2000, 19 নম্বর হয়ে গেছে। বলেন আর কে? মহরম মারা গেছে, তার স্ত্রী 500 টাকা দিয়েছে। মহরম মারা গেছে, তার স্ত্রী 500 টাকা দিয়েছে। আল্লাহ তোর স্বামীকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দিও। ও মুসলমান, আসুন 1000 করে টাকা বাপ, 1000, 2000, 5000, 500, যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আমার হাতে দিয়ে দেন বাপ। আসুন তাড়াতাড়ি আসুন দেখি। ওই এই রুমাল নিয়ে এবার তোমরা ঘোরো, এবার রুমাল নিয়ে ঘোরো, রুমাল নিয়ে ঘোরো। এই তো 3 জনেতে দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 করে 3 জন দেখো গলি ছিল। আরো দোয়া করি আল্লাহ 3 জনের কারণ, আল্লাহ দিও 3 জনকে গো সুখের জীবন। আসুন ভাই আসুন, 1000 করে টাকা, 500 করে টাকা, 2000 করে টাকা, সবাই মিলে যার কাছে যা আছে ঝটঝট ঝটঝট করে আসুন দেখি ইনশাল্লাহ। আর মসজিদে সিমেন্ট লাগবে বাবা, 2 বস্তা 3 বস্তা 1 বস্তা করে সিমেন্ট বলুন। জি আনতে বলুন। বেদানা 1000 টাকা। প্রধান বক্তা লিখে বসে রাখেন, প্রধান বক্তা লিখে তাড়াতাড়ি জলদি যান, জলদি যান, দেরি করেন না। যে বেদানা নামেতে দেখো কোথায় বসেছিল, 1000 টাকা বেদানা দিয়ে গেল। আরো দোয়া করি আমি বেদানার কারণ, আল্লাহ দিও বেদানাকে সুখের জীবন। কিনা আজমল শেখ 1000। আজমল শেখ দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকা আজমল শেখ দানিল। আরো দোয়া করি আমি আজমলের কারণ,
আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আসুন তাড়াতাড়ি করে বলি ভাই, 1000, 2000, 500 করে টাকা যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আগে আসুন তো বাবা, তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন, ইনশাল্লাহ ঝটঝট করে। এই দেখেন বিল্লাল শেখ 2000 টাকা, আল্লাহর বান্দা আল্লাহ তুমি কবুল করে নাও, যদি মনে বরকত দাও। আল্লাহ রবিয়ারা বান্দা বিল্লাল গো ছিল 1-2,000 টাকা, দেখো বিল্লাল দানিল। এই বিল্লাল 2000, হ্যাঁ, সাজের মধ্যে 1000। সাজে মধ্যে 1000। ও মা বোনেরা, তোমরা 1000 করে টাকা দেবা না? হ্যাঁ মা। এই জি, এই আজাব মুজিবুর ভাই, আপনি মা বোনদের কাছে যান, মা বোন 1000 করে টাকা দেবেন, যান, ইনশাল্লাহ দেবে, পরও দেবেন মা বোনেরা। জি আসুন তাড়াতাড়ি করে 1000, 2000, 5000, 500 করে টাকা যার কাছে যা আছে বাপ, একটু ঝটঝট 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 করে আগে আগে আসুন, দেখে ইনশাল্লাহ ঝট করে, মুঠেও বিলম্ব করবো না বা মুঠেও দেরি করবো না ইনশাল্লাহ। হুজুর, কালো 1000 টাকা মিষ্টিওয়ালা ওই বক্তানি জানলি? হুজুর, চলে আসছে তো। 1000। এই কালু 1000 মিষ্টিওয়ালা, সাইফুল শাহ 1000। কালু সাইফুল দুজনেতে কোথায় বসেছিল, 1000 করে দুজন, দুইজনে 2000 হইল, আরো দোয়া করে আমি দুজনের কারণ। বলো। আসছে দাদা। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে বড় করে। এই দেখে মোটা পাটি আসছে গো, আসেন মুকাব্বর সাহেব আসেন। ওই দেখেন ভাই করছে, দেন এদিকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমি চাচ্ছি, ওরা চাইছে নাকি? দেন আমাকে, কত আছে? আর 3000 পরে দেবেন, আসলে মুসাফা করলে একটু। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। মুকাব্বর সাহেব দেখো এখানেতে ছিল, আর শেষের বেলাতে 5000 টাকা দিল, এ নগদ 2 বাকি 3 মিলে 5 হইল। আল্লাহ মুকাব্বিরের দান কবুল করে নিও, এ যাতার পারো তুমি ও গো বাকবারি। কত? 500 এই কি নাম তোমার? যার 500 টাকা, 1000 টাকা দিয়ে বলো, সামাউল 1000 টাকা লিখেন। আল্লাহ তুমি কবুল করো অতি তাড়াতাড়ি, অগবাদি দোয়া করি করে গরবালা। আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। প্রধান বক্তা আসবে বর্ধমান থেকে, মুফাসসিরে কোরআন আমার বন্ধুবার হযরত মাওলানা আহমদ আলী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, তিনি আসছেন। তিনার মূল্যবান বায়ান আমরা ধীরে সুস্থ ভাবে শুনবো বাবা, মিষ্টি আওয়াজ মহব্বতের সাথে বলবে, দিল ভরে যাবে, মন ভরে যাবে ইনশাআল্লাহ। জি বলুন। 1000, 2000, 500। এ বাবা আপনার 1 বস্তা করে সিমেন্ট দেবেন না? সিমেন্ট 1 বস্তা করে। এখানে যতগুলো বাবজি ভাই আছেন, মা বোনেরা আছেন, 1 বস্তা করে সিমেন্ট। হ্যাঁ বলুন ইনশাল্লাহ। 1000 পূর্ণিমার এই যে ভাই আসছে, দেন ভাই দেন। কত কি নাম? আল্লাহ রবিয়ারা মহিদুল, তুমি নাকি? মহিদুল দেখো এখানে ছিল, 1000 টাকা দেখো মহিদুল দিল, আরো দোয়া করি আমি করে গরবানা। মহিদুলকে তুমি বলা কখনো ভুলো না, যতর গফর তুমি অগপা গবারি। আল্লাহ দিও তাকে অতি তাড়াতাড়ি। ও মুসলমান, আল্লাহ রাতে দিনে কোনোদিন কমে যাবে না বাবা। ও মুসলমান, মাসাদুন দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা
1000 টাকা মা বাপের নামেতে দিল, আহারে দরদের মা বাপ আছে কবরেতে, উদ্ধারিয়া নিও মাবুদানের বদলে। ও মুসলমান দরুদি, দিলওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, আজকে দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ। আমি আপনাদেরকে বলি বাপ, যাই হন যেমন এখন যেরকমই হন না কেন, আসুন আমরা নামাজি হই, দিনদার হই, আল্লাহওয়ালা হই, আমরা মসজিদ মুখী, দিন মুখী হব। বাপরে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, পড়বো 5 ওয়াক্ত নামাজ আমরা জান ভরে পড়বো বাবা, আমরা ছেড়ে দিব না। নামাজ ছাড়া কোনো গতি না। আল্লাহ নবী বলে যে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজ যার ভিতরে না, সে আল্লাহর জান্নাতে দরজা খুলতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো মিরাজের সমতুল্য। মুসলমান গো, আরে এই যে শবে বারাত আসছে বাবা, এই রাত্রিটা বড় মূল্যবান রাত। 1000 রাত্রির থেকে উত্তম রাত্রি আসছে। এই রাত্রিটা আপনার কাছে আমার আল্লাহ শেষ আসমানে নেমে আসবেন। আসার পরে বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দয়ার নবী শোয়া। বিশ্ব নবী হঠাৎ করে একদিন রাত্রি গভীর রজনীতে উঠে গেলেন। হযরত আয়েশা চারিদিকে হাত বুলিয়ে দেখছেন, নবী আমার না, কোন জায়গায় গেল রে, কোথায় গেল, খুঁজে খুঁজে কোথাও পেলেন না। বিশ্ব নবী দেখছেন জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর কাছে খন্দন করে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। আমার আল্লাহ আমার নবীকে বললেন, নবী গো, এই সবে বরাতের রাত্রি, এই রাত্রিটা বড় মূল্যবান রাত। আমি আপনার বান্দার 1000 বছরের জীবনের গুনাহকে মাফ করে দেব, এবং আমি আল্লাহ যা চাইবে তাই তাকে দিয়ে দেব। এই রাত্রিটা বড় মূল্যবান রাত্রে বাবা। বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আমার আল্লাহ বললেন, নবী গো, আমি আপনার উম্মতির সব গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দিব, যা চাইবে তাই দিয়ে দেব। কিন্তু নবী গো, কেউ যদি শিরিক করে আমি আল্লাহ ক্ষমা করব না। আমার আল্লাহ ক্ষমা করবে না। শিরিক যদি কেউ করে, আল্লাহর সঙ্গে শিরিক বড় মস্ত বড় গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন, না শিরকালা জুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় গুনাহ। এই শিরিকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। ও বাপজি ভাইরা, মা বোনেরা, আমরা কোনোদিন শিরিক করব না। শিরিক করা মহাপাপ।